সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার ফার্মি মুরগি কতটা বড় হয়ে গেছে। এর আগে কিন্তু আপনারা দেখেছিলেন যে কত পরিমাণ ছোট ছিল। আর মুরগিগুলো কিন্তু এখন ডিমের জন্য ডাক দেয়, কড়কড় করে যেভাবে মুরগি ডাক দেয় সেভাবে কিন্তু আমার মুরগিগুলো, আমার এই ফার্মি মুরগিগুলো কিন্তু এখন ডাক দিচ্ছে। আর আমি এদের কিভাবে কি করেছি আমি কিন্তু আপনাদের সব কিছু বলেছি। ইভেন এখন পর্যন্ত কিন্তু আমি আপনাদের সব কিছু বলছি। ডিমে আসা আগ পর্যন্ত কি কি হচ্ছে আমি সব কিছুই আপনাদের বলবো। আর আমার এই মুরগিগুলোকে আপনারা দেখেন যে এর মাথার ফুল কিন্তু বড় হয়ে আসছে, আর এ কিন্তু অলরেডি ডাক দেওয়া শুরু করছে। এ কিন্তু আর 1 মাস বা 1.5 মাসের ভিতরে কিন্তু এই ডিমে চলে আসবো। এখন এর মাস কিন্তু 3 মাস। তো যাই হোক, মুরগি সম্ভবত 4 মাসেও ডিমে আসে, কোনো কোনো মুরগি 3.5 মাসেও ডিমে আসে। আমি দেখেছি, আমি নিজে পালছিলাম, সেই জন্য আমার অভিজ্ঞতা অনেকটাই আছে প্রায়। তো যাই হোক, আর কোয়েল পাখি কিন্তু আপনার 35 দিন, কোনো কোয়েল পাখি 35 দিনও ডিম দেয়। আবার এটা হলো খাবারের প্রতি আপনার সব কিছু। আপনি ওদের ভালো খাবার দিবেন, অবশ্যই ভালো জিনিস পাবেন। আপনি ওদের ভাত, চাল, ডাল এইগুলো দিবেন, কক্ষণই আপনি ভালো কিছু পাবেন না, ভালো কিছু আপনি আশা করতে পারেন না। আরেকটি কথা, যারা ছেড়ে যারা পালন করে তাদের ক্ষেত্রে অন্য কিছু, কারণ তারা তো ছেড়ে পালন করতেছে, তাদের ওটা তো কী খাবার খাচ্ছে, মুরগি কী খাবার খাচ্ছে ওটা তো আপনি দেখছেন না। তো আপনার বাসায় তো আপনি ওদেরকে আটকে পালন করতেছেন, ব্যালকনিতে বা যে কোনো জায়গাতেই হোক, ফার্ম বা যেটাতেই হোক না কেন, আপনি তো আটকে পালন করতেছেন। তো সেই ক্ষেত্রে আপনার দেখতে হবে। তো আমি এখন এখানে নিয়েছি লেয়ার 1, এটা পানি দিয়ে একদম ভিজিয়ে একদম নরম করেছি। এখানে আছে লেয়ার 1, এটা আমি আপনার কোয়েল পাখিকে দিব। আর মুরগিকে আমি কী দিই, গমের ভুসি আর ফিড, যেটা 50 টাকা কেজি বাজারে, ওই ফিড আমি দিই, যেটা 50 টাকা কেজি দরে বাজারে বিক্রি হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, ওই ফিড প্রথম যেদিন নিয়ে এসেছিলাম ওই দিন খাইনি, কিন্তু এখন খুব সুন্দরভাবে খাচ্ছে, মানে সোনালি মুরগি, ফার্মি মুরগির ক্ষেত্রে আমি বলছি। তো এখন আপনারা দেখছেন যে কত সুন্দর করে ওরা এখন সবগুলোই কিন্তু আমার এই লেয়ার 1 যে ফিড রয়েছে এটা কিন্তু এখন সব কোয়েল পাখি খাচ্ছে খুব সুন্দরভাবে। তো একটার দেখা দেখিতে আরেকটা খায় কোয়েল পাখি বা মুরগি, প্রত্যেকটা প্রাণীর জাতি কিন্তু এরকম, মানে ওরা একা যখন খাবার দিবেন তখন কিন্তু খাবে না, যখন আপনি একসাথে দিবেন তখন দেখবেন খুব সুন্দর করে ওরা খাচ্ছে। তো আমার কোয়েল পাখিগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখন ওরা খাচ্ছে। আমার কোনো সমস্যা করতে হয় না, এখন এটা ওইটা কোনো কিছু করতে হয় না। পানি বা ভাতের মাড় দিয়ে মিক্স করে আপনার একটু অন্যরকম করে দিলেই খায়। আপনারা দেখেছেন আমি কিভাবে দিয়েছি, ওইভাবে দিলেই ওরা কিন্তু খুব সুন্দরভাবে খায়। আর এই খাবারটা দিলে কি হয়, এর আগে আমি বলেছি যে এই খাবারটা দিলে কিন্তু ওদের স্বাস্থ্য বাড়ে, কারণ পানিতে ভিজিয়ে দিয়েছি, এই খাবারটা কিন্তু ধীরে ধীরে ফুলে। তারা অন্য থেকেও ফুটলে কিন্তু আপনার ভিতর থেকে একটু ফুললা পানিটা একটু, খাবারটা একটু অন্যরকম হয়ে যায়। ওই ভিজা খাবারটা দিলে ডিমও বেশি বাড়ে, আপনার মাংস বেশি হয়, মানে কোয়েল পাখিও সুস্থ থাকে। গরমের ক্ষেত্রে আমি বলছি, আমি কিন্তু শীতের ক্ষেত্রে বলছি না। শীতের ক্ষেত্রে আপনার কখনো ভিজিয়ে খাবার দিবেন না, এতে করে ঠান্ডা লেগে যেতে পারে। আর যখন দেখবেন কোয়েল পাখির আশেপাশে গরম তাপ রয়েছে সেক্ষেত্রে আপনারা দিতে পারেন। আমার কোয়েল পাখির আশেপাশে কিন্তু গরম তাপ রয়েছে, এর জন্য কিন্তু আমি এভাবে ভিজিয়ে খাবার দিচ্ছি। আর এতে করে কিন্তু কোয়েল পাখি সুস্থ রয়েছে, একটা কোয়েল পাখি অসুস্থ হয়নি। আমার এখানে যে দেখতে পারছেন আপনারা, যা কোয়েল পাখি নিয়ে এসেছিলাম আমি, সেই কোয়েল পাখি কিন্তু এখনও রয়েছে। এই কোয়েল পাখি কিন্তু একটার কিচ্ছু হয়নি। শুধু একটা কোয়েল পাখি যেটা পুরুষ ছিল সেটাকে জবাই করা ফেলছি, কারণ 2টা পুরুষ রেখে কোনো লাভ নেই আমার, কারণ আমি যেহেতু ডিমের জন্য কোয়েল পাখি পালন করি। সো সেক্ষেত্রে কোনো পুরুষ কোয়েল পাখি আমার জন্য রেখে কোনো লাভ নেই, কারণ আমি এদের ডিমের জন্য পালন করছি, আমি এদের বাচ্চা ফোটানোর জন্য পালন করছি না। তো তার জন্য আমার কোনো পুরুষ কোয়েল পাখি দরকার পড়বে না। তো ইনশাল্লাহ আমি আশা করছি যে এই কয়েকদিনের ভিতরে সবগুলোর থেকে ডিম পাবো। তো আপনারা একটু আগে দেখেছেন যে কতগুলো ডিম পেলাম এখন রাত্রে। তো এরা এক এক টাইমে এক এক ডিম দেয়, কোনো টাইমে সন্ধ্যার টাইমে ডিম দেয়, কোনো টাইমে বিকালের টাইমে ডিম দেয়, কোনো টাইমে রাত্রের ডিম দেয়, কোনো টাইমে সকালের টাইমে ডিম দেয়, মানে এক এক টাইমে এক এক কাজ এদের। তো এখন যেহেতু আমি খাবার দিতে আসছি, তো এখনও দেখলাম যে এখানে ডিম রয়েছে, তো সেই ডিমগুলো কিন্তু আমি আপনাদের দেখিয়েছি প্রথম। আপনারা যারা কোয়েল পাখি পালন করেন সবাই সুন্দর করে কোয়েল পাখি পালন করবেন, পালন করলে পালন করার মতো পালন করবেন, নয়তো না। আপনারা অনেকজনে বলেন যে 40তম দিন হয়ে গেছে কিন্তু কোয়েল পাখি ডিম দিচ্ছে না, অনেকজনে বলেন 60তম দিন হয়ে গেছে কিন্তু কোয়েল পাখি ডিম দিচ্ছে না। তাদেরকে আমি বলছি আপনারা অবশ্যই কোয়েল পাখিকে লেয়ার 1 দিবেন, আর তারই সাথে আপনারা ভিটামিন দিবেন। হয়তো আপনারা যখন ছোটোর থেকে কোয়েল পাখিটিকে বড় করেছেন তখন এদের যে পরিচর্যাটা পাওয়ার কথা সেই পরিচর্যাটা এটা কিন্তু পায়নি।
তার জন্য আপনার কোয়েল পাখির ডিম দিতে এত সমস্যা হচ্ছে। আর আমার কোয়েল পাখিদের আমি তো ছোটো থেকেই, এত শীত গেছে, এই প্রচুর পরিমাণে শীত ছিল এবার বাংলাদেশে, ইভেন এখনও শীত রয়েছে। এই শীতের ভিতরে আমি কিন্তু কোয়েল পাখিদের খুব ভালো করে যত্ন করছি, এদের যেন একটু ঠান্ডা না লাগে সেই ক্ষেত্রে আমি সতর্ক রয়েছি সব সময়। ইভেন একটি কোয়েল পাখি কি, এখানে অনেকটি কোয়েল পাখির প্রায় ঠান্ডা লেগেছিল, তারপরও ঠান্ডা গরম যে ভাব থাকে ওই ভাবই এদের কিন্তু ঠান্ডা লেগেছিল। ঠান্ডা লাগার কারণে আমি কি করেছি, এদের খুব সুন্দর করে যেই পরিচর্যাটা এদের দরকার সেই পরিচর্যাটা আমি এদের দিয়েছি। আলহামদুলিল্লাহ খুব ভালো ফলাফল আমি পেয়েছি। কোয়েল পাখি ঠান্ডা লাগলেই যে মারা যাবে এরকম ব্যাপার না। আপনি যদি কোয়েল পাখি সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া জানেন, আপনার কোয়েল পাখি পালন করার জন্য আর কোনো বাধা আপনার সামনে থাকবে না। বড় বড় ফার্ম কী করে, এরকম কাজকর্ম করে, তারা খুব সুন্দর করে ফার্ম পরিচালনা করে, এর জন্য তাদের ফার্ম টিকে। আর যারা বুঝে না, শুনে না, না জেনে না, মানে অনেক কিছুই করে, তাদের কিন্তু কিচ্ছুই থাকে না, সব কিছু শেষ হয়ে যায়, ডিমও শেষ হয়, পাখিও শেষ হয়, ইভেন খাবার পর্যন্ত সব কিছু শেষ হয়। লস কাকে বলেছে তারাই জানে লস কাকে বলে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই সুন্দর করে পালন করবেন কোয়েল পাখি। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। আল্লাহ।